প্রথম দিনই সিনেমাটা দেখি অডিয়েন্সের সাথেই এবং ডে বাই ডে মনে হচ্ছে উচ্ছ্বাস অনেক বেড়ে যাচ্ছে। ডে বাই ডে আমার মনে হচ্ছে যে ঈদ আজকে ঈদ, কালকে মনে হয় ঈদের পরের দিন মনে হচ্ছে আজকে ঈদ, আজকে মনে হচ্ছে আজকে ঈদ। সো প্রতিদিন আমার জন্য অনেক বেশি কি বলবো আনন্দের, আরও বেশি ফিমেল অডিয়েন্সরা এত পছন্দ করতেছে। তারপর হচ্ছে যে এই যে আপনি যেটা বললেন আমার হাউসফুল দেখলে তো এটা আমার কাছে প্রত্যেকটা অ্যাক্টারের জন্য ব্লেসিং। হাউসফুল এবং অডিয়েন্স যখন হাসে বা ইমোশনাল হয়ে যায় বা ইন্টেন্স হয়ে সামনে ঝুঁকে বসে, ওর যখন অডিয়েন্সের শীষ দেয়, এর থেকে ব্লেসিং বা আমার কাছে মনে হয় আর কিছু হতে পারে না। এটাই কাজ করে আমার মনে হয় আনন্দ বা সার্থকতা, যখন অডিয়েন্স বা আশেপাশের মানুষরা ওইটাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করে, জড়ায় ধরে, এসে আদর করে যে ইউ ডিড ইট, তুমি ভালো করছো, বাহ দারুণ, তোমাকে পুরো চরিত্রটার মতো লাগছে। এই কমপ্লিমেন্টগুলো আসলে আমার কাছে অস্কার পাওয়ার মতো। পাখি নিয়ে এই সমাজে আসলে পাখি রেশমা আমরা আশেপাশেই দেখতে পাই, কিন্তু তাদের আর্তনাদ বা তাদের জীবনের ঘটে যাওয়া অনেক কিছুই আমরা হয়তো কাছ থেকে দেখি না। সো অনেক কিছু তো আমরা সিনেমায় প্রকাশ করতে পারি না, যতটুকু করা যায় আর কি। সো ওইটাই চেষ্টা করেছি, যখন অডিয়েন্সরা বা মানুষ দেখে বলে যে আমি আমার জীবনের মিল খুঁজে পাই, যখন আমার রিজভির সাথে ইমোশন যেটা সিনেমাতে ছিল, অডিয়েন্স এসে বলে রিজভিকে যে ভাই আপনার আপনার সাথে আমার জীবনের ঘটনা মিলে যাচ্ছে, আমি আপনাকে অনেক রিলেট করতে পারছি, বা রেশমাকে পাখিকে রিলেট করতে পারছি, তখন মনে হয় যে অ্যাজ অ্যান অ্যাক্টর এটাই আনন্দ। আর ভালো লাগছে যে চরিত্রটা মনে হচ্ছে হতে পেরেছি বা জাস্টিস করতে পেরেছি আমার ক্যারেক্টারের সাথে, কারণ আপনাদের প্রতিক্রিয়া তাই বলছে, অডিয়েন্সরা তাই বলছে। আর আফটার হাওয়ার তো একটা বড় প্রেশার এমনিতেই আপনারা দিয়ে রেখেছেন আমার কাঁধে, যে হাওয়ার পরে কোথায় কি কাজ আসছে দেখা যাচ্ছে না কেন। সো আমি আশা করছি আমার সামনে প্রেশার কুকারের মতন আরও ভালো ভালো কাজ, সামনে রোদ আসবে, আন্ধার আসবে, আরও অনেকগুলো কাজ আসবে। সো আমি এক্সাইটেড যে আপনারা কিভাবে আমাকে দেখেন আর আপনাদের কেমন লাগে আমার চরিত্রগুলো আমি যেটা প্লে করেছি। সো এই তো আনন্দ, ভালোভাবেই দিন কাটছে আর কি। এখন পাখির চরিত্রের জন্য ইটস আ ভেরি চ্যালেঞ্জিং ক্যারেক্টার ফর মি, কারণ হচ্ছে এখানে দুইটা ডাইমেনশন এবং দুইটা লেয়ার আছে। রেশমা থেকে পাখির ট্রানজ্যাকশন এত সহজ ছিল না, মানে এই চরিত্রটা আমার যখন আমি এটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ একটা কম সময় 2 মাসের মতন আমরা টাইম পেয়েছি প্রিপারেট হওয়ার জন্য। সো ওই সময় থেকে আমি যেহেতু অনেক ফার্স্ট স্টেজ থেকে ক্যারেক্টারের সাথে ছিলাম, আর একদম প্রি প্রোডাকশন একদম শুরুর দিক থেকে আন্দার করতে করতে রাফি আমাকে এই স্টোরিটা শেয়ার করে এবং তখন থেকে এটা ডেভেলপমেন্টে আমরা থাকি। সো প্রত্যেকটা ফ্রেজ এটা পার হচ্ছিল এবং আমার মাসাজ শেখা, কারণ আমাকে প্রফেশনালি স্পাগার লাগতে হবে, এটা আমার বডি স্ট্রাকচারে যাতে মনে হয়, ওটার জন্য ট্রেনিং নেওয়া, এবং আমরা রিয়েল কাজ খুঁজে বের করেছিলাম টিম থেকে। আমি তার সাথে রেগুলার টাইম স্পেন্ড করছিলাম। ঢাকা শহরে এমন কোনো মাসাজ সেন্টার নাই আমি যেখানে যাই নাই মাসাজ নিতে, এবং আমি রেগুলার মাসাজ থেরাপি নিচ্ছি, এবং আমার ফ্যামিলি বা আমার আশেপাশে কাউকে পেলেই আমি ওইটা অ্যাপ্লাই করছিলাম যে রেগুলার মাসাজ দেওয়া, কারণ এটা আমার জব প্রফেশন। অলসো ও তো সারাদিনে 10-12টা 15-20টা ক্লায়েন্ট ডিল করে এভরিডে। সো এটার একটা সারাদিন করতে করতে ওটা বডিতে ইউজ টু হওয়ার বিষয় ছিল। সো এটাতে অনেক টায়ারিং কাজ মাসাজ দেওয়াটা। সো এবং মাসাজ যারা স্পা সেন্টার, মানে যারা প্রফেশনালি স্পা গার্ল, তারা কিন্তু সবসময় ক্লায়েন্টের সাথে একটা সুন্দর, মানে তাদের কাছে গেলেই আমরা অনেক রিল্যাক্সড ফিল করি, আরাম। সো ওই সাইকোলজি প্লাস হচ্ছে শুধু তো স্পা নিয়ে কাজ না, এটার বাইরেও তো রেশমার একটা জীবন বা ওয়ার্ল্ড আছে, ওইটার মধ্যে অনেক ধরনের সাপ্রেশন, অনেক ধরনের প্রেশার। ওর জীবনটা একটা প্রেশার কুকার, মানে যেখানে শ্বাস নেওয়া যায় না, যেখানে কোনো জীবনে কোনো আনন্দ নাই, ওর ফ্যামিলির মধ্যে ডিজাস্টার, এই সমস্ত কিছু ওকে ওই 2টা মাস আমরা আসলে এই পুরো প্রসেসটার মধ্যে ছিলাম। নট অনলি আমার ক্যারেক্টার প্রিপারেশন, আমি এর বাইরেও অনেক কিছু, মানে প্রি প্রোডাকশনের সব ডিপার্টমেন্টের সাথে ইনভলভ ছিলাম। সো এই সিনেমাটা হয়ে ওঠা এবং এর সাথে আমার পার্সোনাল অনেক বেশি ইমোশনালি কানেক্ট, কারণ এখানে অনেক ফিমেল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই ওয়ার্ল্ডটাকে দেখি প্রেশার কুকারে, অলসো এখানে ফিমেলরা ডমিনেট করে। সো এটা আমার জন্য অনেক অ্যাজ অ্যান অ্যাক্টর অনেক সেন্সিটিভ জায়গা, কারণ আমি চাচ্ছিলাম যে এরকম একটা কাজ হোক যেটা আসলে আমি দেখতে চাই যে অডিয়েন্স কীভাবে নেয়, এবং এটার সাথে যদি ব্যবসায়িকভাবে এটা সফলতা আসে, এটা আমাদের কাছে একটা অন্যরকম শক্তি দিবে পরবর্তী কাজে। এবং এরপরে আরও রেগুলার এরকম কাজ হবে যেখানে আমরা ফিমেলদের অনেক গল্প থাকবে, কথা বলার জায়গা থাকবে, সেটা হয়তো আমার কোনো ফিমেল কলিগরাই করবে, এবং এটা আমার জন্য তখন আনন্দের হবে যে ইয়েস, আমরা আমাদের স্টোরি এখন আমরা নিয়ে কাজ করতে পারছি। সো প্রেশার কুকার নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথা, এটা আমার জন্য পার্সোনাল অনেক ইমোশনাল জায়গা। আমি রাফিকে থ্যাংক ইউ বলবো যে আমাকে এই সম্পূর্ণ স্বাধীনতাটা দেওয়ার, এবং আমার টিমকে, আমাদের প্রত্যেকটা অ্যাক্টরকে এইরকম এক্সপ্লোর করার জায়গা দিয়েছে। সো এই তো, এবং আমার বন্ধু রিজভি, যার সাথে আমি হাওয়াতে
অভিনয় করেছি, সেও আমার সাথে এখানে আমার পার্টনার ছিল এবং অডিয়েন্সরা আমাদের কেমিস্ট্রি এত পছন্দ করছে। রিজভি এত দুর্দান্ত মিউজিশিয়ান এবং অ্যাক্টার, মানে ওকে দেখে আমারই ইমোশনাল, মানে আমি হয়ে যাই, আমার চোখে মুখে আমার কি বলবো, আমি একটা ঘোরে চলে যাই। সো এইটাই আমার কাছে এখন পুরোটাই একটা কি বলবো ঘোর লাগছে। অনেক দিন পর আপনাদের সামনে আবার কাজ নিয়ে আসলাম, এটাই আশা করি ভালো লাগবে, এই জার্নি আরও জারি থাকবে।